তো আমি আসছি গত 24 ঘন্টা যাবত এখানে আবাসনে আসছি। তো আমরা এখনো সরকার দলীয় থেকে এখন পর্যন্ত কোনো সহমর্মিতা পাই নাই, এমনকি কোনো আশ্বাস পাই নাই যে তারা আসলে আমাদের সাথে আদৌ তারা আমাদের সাথে আসবে বসবে। এমনকি বিরোধী দলীয় যারা আসছে, গতকাল দেখলাম ঢাকা 14 এমপি আরমান ভাই আসলো, তিনি আশ্বাস দিছে, কিন্তু তিনি এতটুকু আশ্বাস দিতে পারে না যে তারা বিরোধী দলরা মাঠে নামবে। তো আমরা সকলের কাছে এটাই জানাই, দেশবাসীর কাছে, যে সকলেই মাঠে নামছে, সকলে আশ্বাস দিতেছে, কিন্তু কেউ এখন পর্যন্ত বলে নাই যে আমরা মাঠে নামবো আলটিমেটলি। তো আমরা 24-এর গণঅভ্যুত্থানে যেসব শহীদ পরিবারের উপর দিয়ে যেসব মানে যে ইম্পর্টেন্ট যে 20টা অধ্যাদেশ ছিল, তা গতকাল আর 12টা বাজে কিন্তু অধ্যাদেশগুলো বাতিল হয়ে গেছে। তো আমরা চাই আমরা আগামী 24 ঘন্টার ভিতরে সেই অধ্যাদেশগুলো আমরা আবার সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো যে অধ্যাদেশগুলো জারি করে বাস্তবায়ন করে আপনি আমাদের এই রাজু ভাস্কর্যে আইসা আমাদের সাথে সংহতি প্রকাশ করুন। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না আর বলতে যে সকল অবস্থা খুবই গুরুতর খারাপ অবস্থা, সবারই প্রেশার লো। গতকাল রাতে কেউ স্যালান নিতে চাইছিল না, কিন্তু পরে ডক্টর আরমান সাহেব, ঢাকা 14 মাননীয় এমপি সাহেব, আমাদের আরমান ভাই আসার পরে উনি আশ্বাস দিছে যে আজকে কালকের ভিতরে মানে কয়েকদিনের ভিতরে হয়তো ওনারা কোনো পদক্ষেপ নেবে এবং আন্দোলনের বড় পরিসর আন্দোলনে ডাক দেবে। আমরা আশা রাখি, যেমন 1969 গণঅভ্যুত্থানের পরে 1969-এর গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা যখন বাস্তবায়ন হয় নাই, 71 সালে কিন্তু মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল 2 বছর ভিতরে। কিন্তু আমরা 24-এ গণঅভ্যুত্থানের পরে দেখতে পাই বিরোধী দলীয় সরকার দলীয় কিছু বিএনপির কিছু লোক আছে যারা আমাদের মাথার ভিতরে ঢুকাইতে চাইছে যে এক জেনারেশন দুইবার মানে গণঅভ্যুত্থান করতে পারে না। মানে তারাও চাইতেছে যে শেখ হাসিনার মানে যে 17 বছর স্বৈরাচার হয়েছিল, তারাও সেই স্বৈরাচারী পন্থায় চলতে চায়। আমরা বলতে চাই 24-এ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেহেতু বাস্তবায়ন হয় নাই, আবার ওই 26 সালে আবারও সেই গণঅভ্যুত্থান হবে এবং সেখানে কোনো বিএনপি কোনো লোক রাখা হবে না, সেখানে স্থায়ী সরকার গঠন সেদিনই হবে, আর কোনো অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না।